নবীরে, একটু আসেন বাবা, আসেন আসেন না, কান্দায় না, কান্দায় না আমরা নবীরে, নবীরে কান দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা আমার নবীজি কত সুন্দর করে ডেকে বলে, আয়েশা, সব সাহাবায়ে কেরাম চলে গেছে রে আয়েশা, আমার মা ফাতেমারে ডাক দাও, আমার ফাতেমারে একটু আসতে বলো রে মা। দেখবেন বাবাদের মায়া বেশি লাগে মেয়ের জন্য, কথা বলেন না? ছেলের মায়াটা বেশি মায়ের জন্য, মেয়ের মায়াটা বেশি আব্বার জন্য, কথা বলেন না? যেই মাত্র মা ফাতেমা আয়েশা কয়, আব্বা আমাকে আপনি ডাকলেন গো আব্বা। যুবক ভাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন, কিরে ভাই আমি ছোট ভাই তো আপনাকে, আসেন না ভাই, যারা দাঁড়ায় আছেন, অনেক যুবক ভাইরা বাইরে দাঁড়ায় আছে। এই এলাকার যুব সমাজ অনেক ভালো। ওই যে আমার এই যে গতকালকে আমাদের এই মাহফিলের সভাপতি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেব, পরিচালনা যিনি এই মাহফিল কমিটির সভাপতি, গতকালকে আপনাদের খুব ভালো সুনাম বলেছে। আল্লাহর রাস্তায় আপনারা ভিতরে আসেন না ভাই, এই যুব সমাজে, অ্যাক্টিভ যুব সমাজে এলাকার একটু আসেন না, যারা দাঁড়ায় আছেন আল্লাহর রাস্তায় আসেন না বাবা, একটু আসেন না ভাই, একটু আসেন না, যারা বাইরে দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় সকলে আসেন। মাশাআল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ আসতেছে। ফাতেমা, ফাতেমা রে শুনে না করে ফাতেমা, ও মা ফাতেমা, কিছুক্ষণ পরে গো আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব। মা ফাতেমা চোখের পানি ছেড়ে কয়, আব্বা এটা কেমন কথা বললেন? আমি ফাতেমা রে মা, আপনি কই যাইবেন আমার এতিম বানাইয়া, আমাকে রেখে কই যাইবেন আপনি? আমার নবী ফাতেমারে জড়ায়া ধরে কয়, মা ও মা গো, ওই কবর জগতের মানুষগুলো বড় বিপদে মা, মারে কাঁদিস না রে মা। আব্বা এই জমিনে তো আমার আর কেউ, তারা কায়নাত পর্যন্ত কাঁদতে থাকে, সাগরের মাছগুলো কান্দে, সাগরের ওই মাটির নিচের পিপিলিকা গুলো, মাটির নিচের পোকামাকড় গুলো কান্দে, ফেরেশতারা পর্যন্ত হাজারি করে, আল্লাহ এমন মানুষের মৃত্যু হয়েছে রে, সেই মানুষটা আল্লাহ জমিনের উপরে জিকির করত, সেই মানুষটা আল্লাহ তোমাকে মানত, তোমার হাবিবের জীবন মতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জিন্দেগি মতো আদর্শ পালন করতো। ও আল্লাহ এমন মৃত্যু মানুষের মৃত্যু হয় রে, আল্লাহ নবী বলেছেন ইমানদারের মৃত্যু হলো এটা। আজরাইল যখন আসেনি, আজরাইল আসার পরে তার কাছে জানটা নিয়ে যায় গো, ফেরেশতারা ডেকে বলে, কার সন্তান, কার বাবা রে, কার সন্তান, কার আওলাদ রে? আয়েশা, আরেকটা মানুষের যখন মৃত্যু হয়েছে, এটা বেঈমানের মৃত্যু। এমন কষ্ট রে আয়েশা, আজরাইল রে দেখা মাত্র রে আয়েশা শরীরের চূড়াগুলো টাস টাস করে চিরে যায়, চক্ষুটা উল্টে যায় রে ভাই। ও আমার দেবপুরের আমার বাবা জিনা রে, ও আমার বদর খোলার আব্বা জানেরা রে, সুন্দর দেয়ারে এলাকার আমার মা, আমি তোমার সন্তান রে মা, তোমার দুটা পায়ে ধরে বলি রে মা, এই রাত্র আগামীকাল আসবে না, কার জন্য জানি রে মা, জীবনের শেষ রাত্র রে মা। ও মা, নামাজের মুসল্লাটা লইয়া জীবনে কত রাত্র কাটাইছ রে মা, একটু তুমি আজকে কোরআনের কথাটা শুনো রে মা।
আইসা আরেকটা মৃত্যু হলো গো, যেটা হলো গুনাহগারের মৃত্যু। আমি একটা মানুষকে তওবা করাইতে গিয়েছিলাম রে, যাইয়া দেখি রে এই লোকটা একটা করে দেয়, একটা বার বেড়াত বাড়ি খায়, আরেকটা করে দেয়, আরেকটা বেড়ায় বাড়ি খায়। শরীরের ভিতরে শুধু খামচায় আর খামচায়, শরীরের ভিতরে খামচায়। আমার উস্তাদ রে বলে, আব্বা এই লোকটার এমন কেন গো আব্বা? আমার উস্তাদ বলে, বাবা রে এটার নাম হলো মৃত্যুর যন্ত্রণা। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান, আরেকটা জায়গায় দেখলাম আরেকজনের মৃত্যু হয়, হঠাৎ করে সকলের সামনে জমিনে পড়ে গেল গো। জমিনে পড়ে মাথাটা জিহ্বাটা বের করে দিল গো। যেইভাবে গরু জবাই করলে গরুটা বান্ধা অবস্থায় মাথাটা জমিনে আরাসারে আরাসারে, এইভাবে দেখলাম জমিনের উপরে মাথাটা কয়েকবার জমিনে বাড়ি দিল, চিৎকার মেরে হাতগুলো টেনে নেয়, তার চেহারাটা বিকট হয়ে যায়, সাথে সাথে মৃত্যুবরণ করে। এই কারণে আমার নবী বললেন, একটা হলো ভালো মৃত্যু, আরেকটা হলো গুনাহগারের মৃত্যু। আল্লাহ আমাদের প্রত্যেকের ভালো ইমানদার মৃত্যু দান করুক। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না আমিন। মুসলমান, এই মৃত্যুটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আমার নবীজি আবু বকরের কয়, আবু বকর, ওমরের কয়, এ ওমরে। ডান দিক থেকে আবু বকর রাসূলের কাছে আসলেন, সব সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। নবীর কাছে আসিয়া আমার নবীকে সালাম দেয়, নবী গো কেন আজকে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন গো, কেন ডাক দিলেন গো নবী? আব্বা জানেরা দিলটা নরম করে দাও রে বাবা, মনে করো তোমার জীবনের শেষ দিন রে, মনে করে তোমার মৃত্যু কাজে রে। আমার নবীজি আবু বকরের কয়, আবু বকর আয় আমার বুকে আয়। নবী এইভাবে তো কোনোদিন বলেন না, এইভাবে তো চোখের পানি ছেড়ে ডাকেন না। আমার নবী কয়, আবু বকর এই অন্তরে বুকে মাথাটা লাগা। আবু বকর আর কোনোদিন তুমি আমার বুকে বুক লাগাইতে পারবে না। আরে মৃত্যুটা কেমন রে? আবু বকর কই, নবী গো এটা আপনি কেন বললেন নবী, এটা কেমন কথা বললেন? আবু বকর রে, আমি তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব, আর দেখা হবে না রে আবু বকর। মনে করেন আমি আর আপনি যদি এই অবস্থাটা দেখতাম, আমার আর আপনার কাছে কেমন লাগতো? আমার নবী কয়, আবু বকর রে আয় আমার একটু ভালো করে জড়ায়া ধর। ও আবু বকর আর কোনদিন জড়ায়া ধরে পারবা না। আবু বকর চিৎকার মেরে কয়, নবী গো আমাদেরকে এতিম বানায় কই যাইবেন নবী গো? ও ভাই, মৃত্যুর কথাটা বলার জন্য রাসূলের শেষ জীবনের কথাটা টান দিলাম রে। আমার নবী কয়, আবু বকর এমন একটা জায়গায় যাব যেখান থেকে রে মানুষ আর আসে না রে আবু বকর। ওই কবর জিন্দেগির মানুষগুলো বড় পেরেশান আমি নবীর জন্য রে। আবু বকর জমিনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন আবু বকর। উমর রে কয়, নবী উমর, ওমর আয় রে আয় আমার বুকে আয় রে উমর। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আয় রে আয় আমার কোলে আয়, আমার একটু ধরে ওমর, আমার একটু ধরে ধর। ওমর রে, ওমর এই জমিনে আর দেখা হবে না, এই জমিনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। ওমর আমার নবীর ধরে কয়, নবী গো, ও নবী আপনি এটা কেমন কথা বললেন? আমাদেরকে এতিম বানায়া কই যাইবেন? আমাদেরকে এতিম বানায়া আপনি কই যাইবেন? আমার নবী কয়, ওমর, ও ওমর, ওমর রে
আর দেখা হবে না, দেখা হবে জান্নাতের। ওমর, ওমর চিৎকার মেরে জমিনে পড়ে গেল গো। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আইসা সব সাহাবায়ে কেরাম দেখা করে গো। সব সাহাবায়ে কেরাম যায়। আজানের সময় হয়ে গেল। আমার নবীকে বলে রে, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা নামাজে চলে যাও, নামাজে চলে যাও। সাহাবায়ে কেরাম নামাজে যাইতে চায় না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইলেন। আমার নবী কাঁদে আর কয়, সাহাবী তোমরা নামাজে যাও। আবু বকর রে, ও আবু বকর তুমি নামাজে ইমামতিটা করো। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্দে, কয় আয় রে, আর বুঝি নবীর পিছনে নামাজ পড়া হবে না। আবু বকর নামাজ পড়াইলেন। আমার নবী কয়, আয়েশা আমার মাথা মোবারকটা একটু উপরে করে ধরো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে, কয় আয়েশা এই যে নামাজ দেখে রে নবী আপনি কাঁদেন কেন? কয় আমি এমন এক সময় থাকবো না, আমার উম্মতেরা নামাজ আদায় করবে। এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে, বদরের ময়দানে মার খেয়েছি। আয়েশা আমি দেখতেছি ভবিষ্যতের অবস্থানটা দেখতেছি, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা নামাজ ছাড়বে না। আমরা ওই নামাজ পড়তে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে ওগুলাকে দেখাই। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার সাথে একটু বলতে পারবেন? একজন সবাই একটু বলতে পারবেন? এই পিছনে আব্বুরও বলেন না, একটু বলতে পারবেন? একটু মোহাম্মদ লাগে পারেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুহাম্মদে নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা, নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা, নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ। মাশাআল্লাহ মুহাম্মদে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আরে একটু মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহরি পাক নূরে দয়া রোজিনি, গায়বের খবর যার মুখে শুনি, আল্লাহরি পাক নূরে দয়া রোজিনি, গায়বের খবর যার মুখে শুনি। ওরে दूसरे কোনো মাবুদ নাই, दूसरा কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের রাসূলুল্লাহ,
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। সকলে জবান ছেড়ে বলি মারহাবা। আর একটু আওয়াজ দিতে পারে বলে মারহাবা। মেরা আমার ওই দানের কথা দাওয়ার আছে। ধান গাছ যখন আসি উঠে লাগা তখন আমরা মাঝে মাঝে ভাত না দিই, তাই না? এই তারা দানকেত করে না তো, এই তো দানকেত করে শুধু এরা দানকেত করে না। মাশাআল্লাহ, আল্লাহ দিলে তাহলে আমরা আদেরকে খাই। কথা হচ্ছে বলেন না, মাঝে মাঝে আমরা ধান গাছের ভাত না দিই না, ওই যে আলি জায়গায় জায়গায় উঠে গেলে রুই না, যদি খালি থাকে খারাপ দেখা যায় না? এটা জান্নাতের বাগান না? আপনাদের জায়গা জায়গায় একটু এলোমেলো বয়েছেন, জান্নাতের বাগানটা কি সুন্দর দেখা যায়? এই জায়গাটা একটু ফাতনা দেন না, একটু আসেন না বাবা। আপনাদের যদি আন্তরিকতা ভালো লাগে আমি ইনশাল্লাহ আলোচনা করতে পারবো, একটু আসেন। আলোচনা মাত্র শুরু হয়েছে, এখন আসেন না, একটু আসেন। আসেন না ভাই, এখানে যারা বসে আল্লাহর রাস্তায় জান্নাতের বাগানটা সাজানোর জন্য, আল্লাহ জান্নাতকে সুন্দর করার জন্য একটু সামনে আসেন। ও কাকা, ওই যে মুরব্বী, কই যান? যাইতে পারবেন না, যাইতে পারবেন না, বইবেন, হুতি থাকবেন, ঘুমাইবেন, তারপর তারপর আমার উড়ুন যেত না। আর ঠান্ডা দিয়ে যাবেন কি জান, উজু করবেন কেন? একটু আসেন না ভাই, একটু সামনে আসেন। এই যে ভাই আপনারা জায়গাটা খালি আছে, একটু আসেন। আব্বু একটু আসেন না, কত সুন্দর করে আব্বুকেই বলেছি। আরে বাবুরে, একটু কি মায়া লাগে না? আসেন, একটু আসেন, সবাই আসেন, সামনে আসেন।